মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘোষণার পরেই নতুন করে আলোচনায় এসেছে তার নিলাম মূল্য। আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স যে 9,20,00,000 রুপিতে কাটার মাস্টারকে দলে ভিড়িয়েছিল, সেই অর্থের ভাগ্য কি? মোস্তাফিজ কি পুরো টাকা পাবেন, আংশিক পাবেন, নাকি কোনো অর্থই পাবেন না? এ বিষয়ে আইপিএল এর নীতিমালা ঠিক কি নির্দেশনা দেয়? আইপিএল নিলামের নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড়কে দলে নেওয়ার পর সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির পার্স সাধারণত লক হয়ে যায়, অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যতিক্রম ছাড়া সেই অর্থ আর ফেরত পাওয়ার সুযোগ থাকে না। তবে মুস্তাফিজের ক্ষেত্রে পরিস্থিতি আলাদা। তিনি নিজ থেকে টুর্নামেন্ট থেকে সরে আসেননি, ইনজুরিতেও পড়েননি, বরং বহিরাগত কূটনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে বিসিসিআই তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। লিগের অপারেশনাল গাইডলাইন অনুযায়ী ক্রিকেটের বাইরের কোনো কারণে যদি বিসিসিআই সরাসরি হস্তক্ষেপ করে কোনো খেলোয়াড়কে প্রত্যাহার করে নেয়, তাহলে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি সাধারণত ওই খেলোয়াড়ের জন্য খরচ করা পুরো নিলাম মূল্য ফেরত পাওয়ার অধিকার রাখে। সে হিসেবে কেকেআর তাদের খরচ করা 9,20,00,000 রুপি ফেরত পাওয়ার যৌক্তিক দাবি করতে পারে। মোস্তাফিজকে ঘিরে তৈরি হওয়া এই পরিস্থিতিকে মূলত ফোর্স মাজর বা নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতি হিসেবে দেখানো হচ্ছে। ফোর্স মাজর হলো চুক্তিগত একটি ধারা, যেখানে নিয়ন্ত্রণের বাইরে থাকা কোনো ঘটনার কারণে চুক্তির শর্ত পূরণ করা সম্ভব হয় না। এক্ষেত্রে মোস্তাফিজের সঙ্গে চুক্তি কার্যকর করার বাধ্যকতা নেই কলকাতার, কারণ তার আইপিএল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত এসেছে বিসিসিআই এর সরাসরি নির্দেশনায়। তবে ভবিষ্যতে মোস্তাফিজ যদি ক্ষতিপূরণ চেয়ে কলকাতা বা বিসিসিআই এর কাছে কোনো দাবি তোলেন, তাহলে বিষয়টি আইনিগতভাবে জটিল হয়ে উঠতে পারে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো টাকা ফেরত পাওয়া যাবে কিনা। কারণ অর্থ ফেরত পেলে কলকাতা আরপিপি বা দ্রুতগতি রিপ্লেসমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে পুরো বাজেট ব্যবহার করে, কিন্তু টাকা ফেরত না এলে কলকাতাকে এমন এক পরিস্থিতির খেসারত দিতে হবে যার জন্য কোনো দায় তাদের নেই। সেক্ষেত্রে মোস্তাফিজের মতো মানসম্পন্ন খেলোয়াড়ের সমমানের বিকল্প খুঁজে পাওয়া তাদের জন্য আরো কঠিন হয়ে যাবে। এই ইস্যুতে বোর্ড কিছুটা নমনীয়তার ইঙ্গিত দিয়েছে। বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া নিশ্চিত করেছেন কলকাতাকে একজন বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতি দেওয়া হবে। তবে অর্থ ফেরত আসবে কিভাবে এবং কবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সূচি বা প্রক্রিয়ার কথা তিনি জানাননি। এদিকে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি এক বিবৃতিতে জানিয়েছে, বিসিসিআই এর নির্দেশ অনুসারে সকল প্রক্রিয়া ও অভ্যন্তরীণ পরামর্শের পর মোস্তাফিজকে ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএল এর নীতিমালা অনুযায়ী কলকাতাকে বদলি ক্রিকেটার নেওয়ার অনুমোদনও দিয়েছে বিসিসিআই। দ্রুততম সময়ের মধ্যে বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে। সব মিলিয়ে নতুন একজন বিদেশি খেলোয়াড় খোঁজার ক্ষেত্রে কেকেআরের হাতে হয়তো পুরো 9,20,00,000 রুপি থাকবে। কিন্তু ডেথ ওভারে বিশেষজ্ঞ হিসেবে মোস্তাফিজুর রহমানের মতো সমমানের বোলার বাজারে পাওয়া যে সহজ হবে না, সেটি নিশ্চিতভাবেই কলকাতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।